আল্লাহ কিছে রে ভাই কিনলে আত্মহত্যা করো? আরে ভাই আজকে 5টা বছর বিদেশের ভাই ধরেছি। আব্বা, ও আব্বা, কি আরে হুত কিছে? আব্বা হাত তো বিশা চলি আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোগো মুফিদের মা আমার কইগো হুতের তো বিষয় চলে আছে। কি আর হুত কি আমার বিশা চলি আছে আজ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি যদি আগুর দিকে এক নজর এনে আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর ভাই মিয়া আল্লাহ দেখাইছে, আল্লাহ আর ভাই রহমত দান করছে আল্লাহ। ভাইয়া খালি বিদেশ যাই আবার তোর জন্য লই যাবো কই আর আব্বা সব দুঃখ কষ্ট শেষ আবার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো হুত তোর ফেলা করতে যাবা করতে আব্বা কাইলে ফেলা আগামীকাল সকালে বাড়ি যাবো। শুনছে না মুফিদের মা রান্না করো বালা উড়ো রান্না করো আজ একদিনে মিলি মিশি খামু ওলা কাইলে বাইরে যাবো কই। আচ্ছা সব বাজার তুমি বাজার হাতে করে লিয়ে যাবো বালাগুড়া কিছু লিয়ে যাবো আর দুধ দেশে যাইবো কই যাও। আব্বা যাই গো তাইলে দোয়া করি। দোয়া করবো আপনি তো দোয়া করতে হলে কি করবো আল্লাহ ঘরে দশটা মাইনা করো তোমার মনের আশাগুলো আল্লাহ পূরণ করো। নিজের যত্ন নিও কাজ কাম করিও দোয়া করি মা। যাই গো আচ্ছা আচ্ছা আল্লাহ 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 যাওয়া আল্লাহ আল্লাহ যাওয়া আল্লাহ তোমার কাম কিছু অমেন না করা বড় বড় ফেল লাগিব নিজে দেখি আল্লাহ রাখিও তোমার কাম কাজ করিয়ে যাও আল্লাহ। লইছি ভাইটা জিজ্ঞে কল দি। সালাম আলাইকুম আম্মা, কি অবস্থা ভালো আছেন নে? আইসি যেন তো সিম টিম লইতে আরি আজ সিম টিম লইছি তো সিমলে ফার্স্ট আনে কল দিলাম আরি আসি কোন রকম ভালো আছি আনা করলে তো হরানোর আইসি যে কদিন কোনো বাই কত করতে হারিনু আনা করে ছাড়া কোনো মানে আসিলাম নে অনেক ফার্স্ট বিদেশ আইসি খুব খারাপ লাগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আম্মা। আসসালামু আলাইকুম আব্বা, কি অবস্থা ভালো আছেন নে? ওয়ালাইকুম সালাম। ভালো আছি, ভালো আছেন তো? আছি আব্বা ভালো আছি। টে আড়াইছি বাবা টে আইছিলেন নে? জি আছি কাকা তো আছি। ও আচ্ছা আচ্ছা। তো এই আমারও ওষুধ ওষুধ লইছেন নে? আপনারা ঠিক মতো খানা দানা খান নে? খাইয়ে না আমরা ঠিকঠাকের মতো চলিয়ে খাইয়ে ওষুধ লইছি। আচ্ছা দেন ওই আমারও ওষুধ ওষুধ লইয়েন, আমারও ওষুধ ওষুধ লইয়েন নে আর আপনিও খরচ বরচ করিয়েন ঠিক মতো। আল্লাহ ভরসা আইসি যাতে একটা ব্যবস্থা আল্লাহ করে দিছে খরচ বরচ করেন। তো বাবা 2 বছর তো হয়ে গেছে আন্না করলাই হরানোর মাল্লাই হরানোর রন আই খেয়াল করছি দেশের মেয়ে আইতাম কি এখন আপনি না না ও কিনে আবার দেশে অন্য তো কেসাবে কসব তো শোধ না আর গরু বেশি দিয়েছে তোমার গরুগুলো তো আপু লইতে পারলাম না থাকো তুমি দেশে আর তোমার বাইকারেও লইছে যদি সুযোগ সুবিধা বাইকারে নিই তারপরে এবারে দেশে আমি চিন্তাধারা করিও আমরা তো আমরা তুই থাকো কাজ কাম করো। আচ্ছা ঠিক আছে আব্বা আই অন্য হইলে আই কিন্তু 2-1 বছর থাকি কষ্ট করে হলে 2 বছর থাকবো এরপর আই আমু মোর দেশে আই আমু। আচ্ছা দেখা টিকিট তো আই গেছি বাপরে গিয়ে কল দি। আসসালামু আলাইকুম আব্বা, কি অবস্থা ভালো আছেন নে? আব্বা আই তো অন্য করে সার্ভিস দিবেলা নগো টিকিট মিকেট কাড়িয়ে লাইছি আই তো আবার দেশে চলি আইর কাইলে ইয়ে করে তুই চলিয়ে যাও রে টিকিট কাটিয়ে লাইছ তোরে কইলাম যে আর একটা বছর থাক তোরলা বলি আন্ডা বোটো সামু বিয়ে শাদি করামু অন্য দুনিয়ার কজব একদম রয়ে গেছে এ কিয়া কর মুভিজের মাছ আছে আর উঠে কি কর হ্যালো হুত কিয়া রে কিয়া না 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 হুত আইও না তুই যদি বাইতে ইয়ে সাহেব আইয়ে করে থাকতেন না আর সোজা কথা আইয়ে করে থাকতেন না আর যা নাই আইলে যত আপনাকে অসুবিধা হয়ে যাবো আইয়া দেশে যাইতেন না। ঠিক আছে আপনারা অন্য মতো ভালো থাকেন আজ জীবনে হয়তো অন্যগুলো দেখা হতো না। কি করার
সুরজা ভাই কিছু করার আছে? তোমার কষ্টের কথা তো শুনলাম রে ভাই। আজকে 20টা বছর এই প্রবাসে আইছি, 20টা বছর। এর মাঝে একবার বাড়িতে গেছি। ভালো আছে না তোমরা? তোর ব্যাগে এলো দেন তোর মা কই? ও দাদি আসসালামাইকুম মা। মা আলু বলতে কি রে হুত ভালো আছেন না? মা রে কেন খবর দাও তুই ভালো আছেন না তুমি? কি অবস্থা? শরীর স্বাস্থ্য ভালো আছে না? না রে হুত শরীর রাস্তা আগের না তুমি ভালো নাই কিল্লাই কি এখন আপনার লাই আড়াই প্রতি মাসে মাসে ওষুধ লেগে লাই ওষুধ লন না কি কন আপনি এখন? আরে হুত তুই দেশে থাকতে কত ভালো আছিল তখন তো দে বিদের কিস্তারি কলা টলা বাড়ি গেছে আরে আর হুদবে কিচ্ছু হয়ে গেছে আরে না মা আপনার তো ইচ্ছা লাগে রাধি আরো মুড় হয়ে গেছি। না কি করে আর হুদ কিচ্ছু হয়ে গেছে আত্মা তো কিচ্ছু সিগান হয়ে গেছে আরে ঠিক আছে মা। সাহেব রে জি তোরা মুড়ো ডাক আছে ওই ব্যাগই আনতে লাগো। আচ্ছা রাখিয়ে আম্মা আম্মা ব্যাগগুলো আইবার লাগিছে তোর হুদ বাই গেল মা ওয়েদারি দেন আরেন এটা রাখো এটা রাখো সেই আর দেখো ঠিক আছে এটা রাখো। ভাইয়া এখন কান বেলা গুছিলাম আনছি ভাই আনছি তোলা আইফোন নয় লিখে আই বাড়িতে শান্তিতে দেখতে পারবো বাড়িতে তোলাই আইফোন আনছি এটা তোর ভাই তোলা আনছি ধরো ইয়ান তো আল্লাহ হ্যাঁ ইয়ান তো আল্লাহ আনছি ধরো এ হুত রে আজি গেল একখান ফোন দেসা দেমো ইয়ান তোকে বললা আনছি হে আইফোন এখানে লাভদার করছে ব্যাগেলে তো দামি দামি আনা রে আজি একখান দেসা ধরেন তাহলে ইয়ান আনে জিরে দিয়ে ঠিক আছে ও ধরা তোলা কোন জানছি এ লাগে দেখিয়ে তো ইয়েতে কি আনছেন ভাইয়া ব্যাগি হালকা হালকা জিনিসপত্র আনছি যেখানে দেখেন তো আর ইয়েতে আনন্দ না বুঝছ না মা তোমাকে বললাই সুই একবার আনছি সব দগন ধরো ধরো এটা মেমোরি এখানে আছে 128 জিবি ধরো ব্লুটুথ এখানে আছে তোমার আনছি ধরো আর এখানে আর কিছু নাই এটা আর 20 এখানে আদি ঠিক আছে হ্যালো ওজি তোর ভাই কাশিম তো বিদেশ টুন আইছে তোর লাই ফোন একখান আনছে আজ বিয়ালে আয় সাঙ্গো ভাই বললাই না এতে বললাই কানের দুধ আনছে সুই আনছে এতে কি মাল্লা আনছে না আর বোনের যা অবাকি আর বোনের লানি না এটা তোর লানে নজি এতে বললে কত কিছু আনছে সালামু আলাইকুম এই বালুকা ধরো তোমার সুই তুই রাখো তোমার ফোন তুই রাখ কিসে কিলে ইচ্ছা করো কিলে ইচ্ছা করে তোমার মা গিয়ে কর হুনো কই তোমার নেকলেস দেখে বেলা কইছি সুই একজন আনছো ইয়ার আর কত কথা কর কিছু আর ধরো তোমার সংসার তুই কর আয় তোমার সংসার রাখো, করতাম রাখো, এটা রাখো। না না আয় তোমার সংসার করতাম না ভাইয়া আপনাদের তো বাঘের কানলে তাই যে 2 বছর ধরে কইছিলাম বাঘের কানলের মেলা তখন বাঘের কানলে দেন না আর ভাইয়া তো এবারে তুই জানোস তোরা তো কইছি ভাইয়া এবার আইতে টাকা আনতারি নো একটু ইনকাম সোর্স কমে গেছে অনেক কাম কাজ নাই এবারে যাইলে একটা ব্যবস্থা করুন ভাই মনে কষ্ট নিচ্ছে আয় কইলে ইচ্ছা ভাবি কইছে তোর গান দিচ্ছে না বাঘের কানলে দিলে কইরা রঙ্গালো এইদিন হারেন না দেখবো না আর ইচ্ছা ভাই মনে কষ্ট নিচ্ছে ভাই না না দেখি দেখবো না ইচ্ছা ইল্লে যে দেশে আইলাম না আইলাম মারে খুশি করতাম না আইলাম বড়ে খুশি করতাম না আইলাম বাইরে খুশি করতাম কেউ এটা চিন্তা করে না এদের ইনকাম ঠিক আছে নে এদের কতটুকু সমর্থ আছে ব্যাগে চাহিদা আছে থাকতাম ন আমি কাইলে যাবো না আইলাম মারে শান্তি করতাম না আইলাম বড়ে শান্তি করতাম না বাইরে সবাই শুধু ওইটা চায় আমার এটা দাও ওইটা দাও কারো আবদার পূরণ করতে পারি না কেউ এটা চিন্তা করে না কাশিম তুই প্রবাসীকে ইচ্ছা কষ্ট করো রে আজকে 20টা বছর কষ্ট করছ দেশে চলি আয় দেশে থাক দেশে কিছু একটা কর আর ক বছর করবি বাবা এত কষ্ট জীবন আমরা
আমরা প্রবাসীরা এটা ব্যাংকের মতো ব্যাগে মনে করে আঙ্গুর কাছে খেলে কাজ বসলেই দিয়ে আয়ো কিন্তু আঙ্গু কোনো কষ্ট কেউ বুঝে না রে। আসলে প্রবাসীদেরকে আমরা অনেকেই টাকার মেশিনই মনে করি। তাদের কাছে আমাদের চাওয়া পাওয়াগুলো বলি, তাদের কাছে সব সময় আমরা চাইতেই থাকি, কিন্তু আমরা ভুলে যাই তারাও রক্ত মাংসের একটা মানুষ, তাদেরও চাওয়া পাওয়া থাকতে পারে। তা আমরা আমাদের ছোট্ট ভিডিওতে প্রবাসীদের কষ্টটা বোঝাতে চেয়েছি। তা আমি আমাদের কন্টেন্ট ল্যাব পরিবারের পক্ষ থেকে সকল প্রবাসী ভাইদের সেলুট জানাই।